অবশেষে আমরা রওনা দিলাম সেই মেট্রো গলিতে, যেখানে আমাদের সেই স্বপ্নের জিনিসটাকে পাবো। তাই আমরা বেশি দেরি না করে আমরা কিন্তু ঝটপট খাওয়ার কাজটা সেরে ফেললাম। নমস্কার বন্ধুরা, সুন্দরবন পিকনিক ব্লগস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাই। আজ আমরা দুই ভাই বেরিয়ে পড়েছি আমাদের সেই দুই ভাইয়ের সেই স্বপ্নের জিনিসটা আনার জন্য। এখন আমাদের গাড়ি চলে এসেছে, আমরা গাড়ির মধ্যে বসে পড়েছি। আমাদের মনে রয়েছে আকাশ ছোঁয়া স্বপ্ন এবং গ্রামের মেঠো পথ দিয়ে আমরা এখন চলেছি সেই গন্তব্যস্থানে, যেখানে গেলে আমাদের সেই স্বপ্নের জিনিসটাকে পাবো। এখন আমরা এসে গেছি আমাদের সেই ভাইরাল রাস্তা, যেই রাস্তাতে খানিক বৃষ্টিতে প্রচুর পরিমাণে জল জমে। এই রাস্তাটি দেখে তোমরা অনেকেই চিনতে পারছো, আবার অনেকে চিনতে পারছো না। মুখে হাসি নিয়ে আমরা হেঁটে চলেছি লক্ষ্মীকান্তপুর স্টেশনের দিকে। এখন আমরা লক্ষ্মীকান্তপুর স্টেশনের একদম সামনেই চলে এসেছি। এবারে আমাদের টিকিট কাটার পালা। আমরা স্টেশনে ঢুকেই দেখি যে সুজিত ভাই আগে থেকে আমাদের জন্য টিকিট কেটে রেখেছে। যাই হোক, অল্প কিছু টাকা আমাদের বেঁচে গেল। যেহেতু আমাদের ট্রেনটা এখনও 10 মিনিট পরে ছাড়বে, তাই আমরা বেশি দেরি না করে আমরা কিন্তু ঝটপট খাওয়ার কাজটা সেরে ফেললাম। এবার তোমাদের অনেকের মনে প্রশ্ন থাকবে, উজ্জ্বল ভাই খাচ্ছে না কেন? উজ্জ্বল ভাই বাড়ি থেকে খেয়ে এসছে, তেমন খিদে পায়নি, পরে খাবে বলছে। এখন আমাদের খাওয়া দাওয়ার কাজ শেষ, তাই আমাদের মেন কাজের দিকে আমরা এবারে রওনা দেব। দেখতে পাচ্ছ আমাদের পাশাপাশি আরও কত মানুষজন যাচ্ছে তাদের নিজ নিজ কাজে। তো ট্রেনটা আর বেশি সময় দেরি নেই, আর কিছু সময়ের মধ্যে ট্রেনটা ছাড়বে। আমরা অলরেডি কিন্তু দেখতে পাচ্ছ ট্রেনের সাইডে চলে এসেছি, আর উজ্জ্বল ভাই লাস্টে আসছে আমাদের দিকে। আমরা ব্যাপারটা ঠিক বুঝে উঠতে পারছিলাম না। টাইম অনুযায়ী আমাদের 5 মিনিট বেশি হয়ে গেছে, তাও ট্রেনটা এখনও ছাড়ছে না। তাই সুজিত ভাই ভাবলো যে ট্রেনের চাকাটা মনে হয় জাম হয়ে গেছে, তাই ঠেলার চেষ্টা করছে। যাই হোক, অনেক মজা করার পরে আমরা ফাইনালি চলে এসেছি শিয়ালদা স্টেশনে। দেখতে পাচ্ছ এখানে অনেক মানুষজন ভিড়ে আমরা কিন্তু এগিয়ে চলেছি আমাদের গন্তব্যস্থানের দিকে। এখন তোমাদেরকে দেখাবো আমাদের এই শিয়ালদা স্টেশনের সেই ভাইরাল পাখাগুলো দেখো কত বড়। আগে তোমরা দেখেছো কি না আমি জানি না। আমরা ফাইনালি চলে এসেছি শিয়ালদা স্টেশনের গেটে, যেখানে আমাদের অটো স্ট্যান্ড এবং গাড়ির স্ট্যান্ড রয়েছে। সামনে বেরিয়ে দেখি কত বড় একটা ছাতা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন জল বৃষ্টির ওয়েদার, তাই এই ছাতাটা ব্যবস্থা করে রাখা হয়েছে। আর ফাইনালি আমাদের র্যাপিডো চলে এসেছে, আর আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি। আমাদের হাঁটার কারণটা হলো এখান থেকে র্যাপিডো লোক তুলতে দেয় না, তাই স্টেশন থেকে বেরিয়ে আসতে হলো। এখন আমাদের র্যাপিডো চলে এসেছে, তাই আমরা এখনও র্যাপিডোর মধ্যে বসলাম। ভিতরে ঢুকে আমরা আলাদা একটা অনুভূতি ফিল করছি। তারপরে হঠাৎ করে দেখি আমি বাড়ি থেকে যে প্যান্টটা গুড়িয়ে এসেছিলাম এখনও ছাড়তে ভুলে গেছি, তাই আমি ঝটফট করে প্যান্টটাকে ছেড়ে নিলাম। অবশেষে আমরা রওনা দিলাম সেই মেট্রো গলিতে, যেখানে আমাদের সেই স্বপ্নের জিনিসটাকে পাবো। যত আমরা এগোচ্ছি তত আমাদের বুকের ভিতরে ধুকপুকুনিটা বাড়ছে। কি হবে না হবে এই ভেবে। কেনই বা হবে না ধুকপুকুনি? এই প্রথমবার জীবনে এত বড় রিস্ক নিয়ে সেই স্বপ্নের জিনিসটাকে আনতে যাচ্ছি। ফাইনালি বন্ধুরা আমরা চলে এসেছি ডিজিআই স্টোরের প্রবেশদ্বারে। আমরা এখন বর্তমান দোকানের মধ্যে প্রবেশ করেছি। এবারে তোমাদের দেখাবো সেই সুন্দর দৃশ্য যা তোমাদের মন ছুঁয়ে যাবে। এখন আমার হাতে দেখতে পাচ্ছ বন্ধুরা সেই DJI Mini 5 Pro, সেই ড্রোনটি, যা হাতে নিলে আলাদা একটা অনুভূতি। তো আমি বক্সটাকে নিয়ে বারবার এদিক ওদিক ঘোরাফেরা করছিলাম যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। এই ড্রোনের মধ্যে বিশেষ কিছু যে গুণ রয়েছে সেগুলো আজ তোমাদের সামনে তুলে ধরব। প্রথমে চলো ড্রোনটাকে আনবক্সিং করে ফেলি।
এখন আমি বার করব সেই বাজ পাখির মতো দেখতে DJI মিনি 5 প্রো ড্রোনটি। এখন অবশ্য এর ভিতরে কোনো ব্যাটারি নেই এবং আমি এর গিম্বেল ঢাকনাটাকে সুন্দরভাবে খোলার চেষ্টা করব এবং সাইডে দেখতে পাচ্ছ রিমোট, যেটা RC কন্ট্রোলার, এবং তার সাইডে রয়েছে ব্যাটারি। অপারেটর ব্যাটারিটাকে চার্জ করার চেষ্টা করছে, কারণ এর ভিতরে প্যাকিং থাকা অবস্থায় অনেক সময় ব্যাটারি ডিসচার্জ হয়ে থাকে, অল্প সামান্য ব্যাটারি থাকে। তো তাই এটাকে চার্জ করতে হবে, তারপরে এর অনেক কিছু ফর্মুলা আছে যেগুলো পূরণ করতে হবে। তার আগে তোমাদেরকে একটা কথা বলি, যারা এই রকম DJI মিনি 5 প্রো ড্রোনটি কিনতে চাও অবশ্যই তোমরা এখানে আসতে পারো মেট্রো গলিতে। তো এখানে তোমরা খুব সুন্দর সুন্দর ড্রোন পাবে এবং দোকানের ঠিকানাটা আমি স্ক্রিনে দিয়ে দেবো। তো এখন ড্রোনটির যে কাজকর্মগুলো রয়েছে সেগুলো কমপ্লিট করা হবে। কমপ্লিট করার পরে আমরা ড্রোনটি নিয়ে বাড়ি যাব। তো এখন সুজিত ভাই হাতে ড্রোনটি নিয়ে তার সেই অনুভূতিটা ফিল করছে যে কতটি সুন্দর বা কেমনভাবে ফ্লাই করতে পারে। প্রত্যেকের একটা কিন্তু স্বপ্ন থাকে, সেই স্বপ্নটা যখন পূরণ হয় তখন মনে একটা আলাদা অনুভূতি। দেখতে পাচ্ছ DJI-এর যে ব্যাটারি কম্বো প্যাকটি সেটা কিন্তু এখন চার্জ হচ্ছে। চার্জ খুবই কম রয়েছে, প্রত্যেকটা কিন্তু সমান চার্জ থাকে না। তো এই প্যাকিংটায় চার্জ কিন্তু খুবই কম ছিল। যাই হোক, আমরা কিন্তু এখন ড্রোনটাকে আনবক্সিং করছি এবং এর যে ফোল্ডিং যে ডানাগুলো রয়েছে সেগুলো খুলছি। খুব সাবধানের সঙ্গে কিন্তু ডানাগুলি খুলছি এবং তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমার কিন্তু হাত কাঁপছে, কারণ এতগুলি টাকা ইনভেস্ট করে এই ছোট্ট একটি পাখির মতো জিনিসটাকে আমরা নিলাম, যা আমাদের স্বপ্নের জিনিস। তো এবার এটাকে ফ্লাই করার পালা। তো বন্ধুরা, আমরা প্রায় 1 ঘন্টা দাঁড়িয়ে রয়েছি। আমাদের যে ড্রোনের বাকি কাজগুলো আপডেট থেকে শুরু করে সমস্ত কাজগুলো হচ্ছিল, তাই আমরা নিজেকে আর ধরে রাখতে পারছিলাম না যে কখন আমরা ড্রোনটাকে ওড়াবো। ফাইনালি আমরা সমস্ত কাজ কমপ্লিট করে ড্রোনটাকে ফ্লাই করছি। যদিও আমরা করছি না, দোকানদার ভাই করছে এই ফ্লাইটা। তো আমরা এখন নতুন, আমাদের এখন প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। তো ড্রোনটা দেখো পুরো বাজ পাখির মতো কত সুন্দর ফ্লাই করছে। আমরা তো দেখছি এবং আশেপাশের মানুষজনও তারাও কিন্তু দেখছে কত সুন্দর ফ্লাই করছে ড্রোনটা। যাই হোক বন্ধুরা, তোমাদেরকে এই ভিডিওটা দিলাম। তো এই ভিডিওটা তোমাদের কাছে কতটা ভালো লেগেছে বা কতটা সুন্দর লেগেছে তা কিন্তু কমেন্ট বক্সে জানিও। এবং যারা আমার এই চ্যানেলে নতুন, প্রথমবার আমার এই ভিডিওটি দেখছো, অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। এখন আমি ড্রোনটা হাতে নেব এবং এই ড্রোনটি হাতে নেওয়ার পরে প্যাক করে আমরা এখন বাড়ির দিকে রওনা দেব। তো বন্ধুরা, তোমরা অবশ্যই আমার এই নতুন চ্যানেল এবং আজ 2 নম্বর ব্লগ পড়ছে আমার এই চ্যানেলে, অবশ্যই তোমাদের সহযোগিতা এবং আশীর্বাদ খুবই প্রয়োজন। তো এখন আমরা বাড়ির দিকে রওনা দেব। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং দোকানের নামটা তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ। যারা যারা কিনতে চাও অবশ্যই তোমরা এখানে চলে আসতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।